বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য অনুসরণী 6 ক এই অধ্যায়ের অঙ্কগুলো করব। এর আগে বন্ধুরা এই অনুসরণী 6 সম্পর্কিত যতগুলো উদাহরণ এবং থিওরিক্যাল বিষয় ছিল এগুলোর উপরে আমি আলোচনা করে আসছি। তোমরা যদি এর কোনো একটা সমস্যা মনে করো উদাহরণ থেকে, তাহলে তোমরা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো। তো বন্ধুরা দেখো, আজকে আমরা যেহেতু অনুসরণীয় অঙ্ক করুম, তো অঙ্ক শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ যে দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। তো এখানে বন্ধুরা দেখো, 1 নম্বর অঙ্ক বলছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে। আমরা জানি যে ভগ্নাংশ হচ্ছে বন্ধুরা 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তা এইখানে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এটা সুন্দর করে আমি কিন্তু উদাহরণ সহকারে আমার আগের টিউটোরিয়ালে বুঝাই দিছি। তোমরা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারো। তারপরও যেহেতু অপ্রকৃত কথাটা আসছে, আমি একটু বলি যে ধরো এটা একটা ভগ্নাংশ বন্ধুরা, তা এই উপরেরটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর। যখন এই লব বড় হবে এবং হর যখন ছোট হবে, তখন সেটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে এখানে যদি ধরো এই 1-এর জায়গায় 3 হয়ে যায়, তাহলে দেখো তো লব বড় হর ছোট হয়ে গেল না? তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এখানে এই যে যে ভগ্নাংশগুলো দেখতেছো 1 নম্বরে, এগুলো সব হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা, এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হইয়া যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। পূর্ণ সংখ্যার সাথে যুক্ত হয়ে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ তৈরি করে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাই এখানে আমরা জানি যে একটা মিশ্র ভগ্নাংশ ভাঙাইলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। তো চলো আমরা এগুলো একটু দেখুন কিভাবে করি। 1 নম্বরে আছে দেখো 2 সমস্ত 2/3। এখানে এরকম আছে 2 সমস্ত 2/3। তা এটা যদি আমরা ভাঙাই, তা দেখো এই 2 দিয়া প্রথমে 3-এর গুণ দিতে হবে। তাহলে 2 দিয়া 3-এর গুণ দিলে 3 দুগুণে 6 হবে, আর এর সাথে 2 যোগ করলে কত হবে? 8 হবে। তাহলে এখানে হবে 8 আর এখানে হবে 6। এখন যদি তুমি চাও এটা কাটতেও পারো। যেমন দেখো, আমি যদি 2 দিয়া কাটি, তাহলে 4 দুগুণে 8 হয়, আবার 2 দিয়া কাটলে 3 দুগুণে 6 হয়। অর্থাৎ সরি অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এইভাবে যে 4/3। এটা এইভাবে 1 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো কি বলছিলাম, যে এটারে প্রথমে ভাঙ্গাইবা, এই যে 2 দিয়া 3-এর গুণ দিবা, অর্থাৎ হরের গুণ দিবা। এই গুণফলের সাথে যেমন 2 দিয়া 3-এর গুণ দিলে কত হয়? 3 দুগুণে 6 হয়। এই গুণফলের সাথে লব যোগ করতে হবে। তাই লব আছে কত? 2। তা 6 আর 2 যোগ করলে কত হয়? 8 হয়। এই 8 হচ্ছে এই যে এইখানে যে 8 ছিল, এই 8। এইভাবে লিখবা। এরপরে যদি তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো, মানে কাটতে পারো বা কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি করবা। আর যদি না যায় তাহলে ওইভাবেই রেখা দিবা। তাহলে এখানে 2 দিয়া কাটলে 4, 2 দিয়া কাটলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তার উপরে 4 থাকে, নিচে 3 থাকে। এরপর দেখো 2 নম্বর অঙ্কে আছে কি দেখো, 3 সমস্ত 1/9। 3 দিয়া 9-এর গুণ দিলে 3 নং 27 হয়। 27-এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কত হয়? 28 হয়। আর এখানে থাকে কত? 9। এখন দেখো বন্ধুরা, আমরা এটারে কিন্তু কোনোভাবেই
কাটতে পারবো না, তাই এটি আমাদের অ্যান্সার 2 নম্বরের। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বরে কি বলছে দেখো, 3 নম্বরে বলছে এই যে আমাদের 1 অংশের 2 অংশে 3 বলছে 5 সমস্ত 5-এর 11, 5 সমস্ত 5 11, এই যে এখানে লিখবা 5 সমস্ত 5 সমস্ত 5/11। তাহলে এই যে এই 5 দিয়া আমরা এই 11 রে গুণ দিব, অর্থাৎ এই যে এই 5 দিয়া এই 5 দিয়া এই 5 দিয়া 11 রে গুণ দিলে কত হয়, 5 11 55, 55-র সাথে এই লব যোগ হবে, তাহলে 55 আর 5 কত 60, আর নিচে থাকে কত 11। তো দেখো এই 11 দিয়া 60-এরও কাটাকাটি করা যায় না, তাই এটাই আমাদের উত্তর হবে বন্ধুরা, এই 60/11। তো এইভাবে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হয়। এরপর ধরো আমাদের 4 নম্বর অঙ্কে কি আছে দেখো তো, 3 গেল, 4-এ বলছে 6 সমস্ত 3-এর 10, তাহলে 6 সমস্ত 3-এর 10। দেখো তো 6 দিয়া 10-এর গুণ দিলে 6 10 60 হয় না, 60-এর সাথে যদি তুমি 3 যোগ করো তাহলে 3 60 আর 3 কত 63 হয়, আর নিচে থাকে কত 10, এটাও কিন্তু আর কাটাকাটি যায় না, তাই এটাই আমাদের 4 নম্বর উত্তর ছিল। এরপরে দেখো 5 নম্বর উত্তর। বন্ধুরা দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা, আর তোমার বন্ধু বান্ধবের সাথে পারলে চ্যানেলটা শেয়ার করবা। এখানে 20 সমস্ত 1-এর 2, 20 সমস্ত 1-এর 2। তাহলে দেখো তো 2 দিয়া যদি 20-এর গুণ দিই তাহলে 20 দুগুণী কত হয় 40 হয়, 40-এর সাথে 1 যোগ করে কত হয় 41 হয়, তার মানে 41/2। এইভাবে তোমরা অপ্রকৃত ভগ্নাংশ ভাঙ্গায় নিবা বন্ধুরা। আশা করি তোমরা অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে ভাঙ্গাইতে হয় বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 2 নম্বর অঙ্ক করুম। এখানে আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ। তো এখানে দেখো এখানে যা দেখতেছ সব ভগ্নাংশগুলাই কিন্তু অপ্রকৃত। এই অপ্রকৃত ভগ্নাংশগুলারে এখন হয় মিশ্র ভগ্নাংশ আর নাহলে পূর্ণ সংখ্যা প্রকাশ করবো আমরা। তাই চলো কিভাবে করতে হয় একটু দেখি। এখানে আছে 7/3, দেখো 2-এর 1, এটা আছে কত 7/3। আমরা জানি যে কোনো ভগ্নাংশের লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে সেই ভগ্নাংশটারে ভাগ করতে হয়। তাহলে দেখো এখানে লব হচ্ছে 7 আর হর হচ্ছে 3, তাহলে লব বড়, তাহলে 3 7-এর ভিতর বন্ধুরা 2 বার যায়। তোমরা ভাগ অঙ্ক নিশ্চয়ই জানো, তাহলে 3 7-এর ভিতর 2 বার যায়, 3 2 6, বিয়োগ করলে কত 1 থাকে। তার মানে এখানে দেখো আমি যদি এটা সাজাই তাহলে এটা হলো ভাগফল, তাহলে এই যে ভাগফল 2 সমস্ত এই ভাগ শেষ হচ্ছে উপরে দেবো যায়, আর এই 3 আপর নিচে, তাহলে দেখো 3/7 এটারে মিশ্র ভগ্নাংশ করলে 2 সমস্ত 3-এর 1 হয়। এরপরে দেখো 2 নম্বর অঙ্কে কি বলছে দেখো 21/5, 21/5। তাহলে 5 দিয়ে যদি তুমি 21-এর ভাগ করো, দেখো 5 21-এর ভিতরে কিন্তু 4 বার যায়, 4 5 20, বিয়োগ করে কত থাকে 1 থাকে। তাহলে এখানে 4 হচ্ছে ভাগফল, তাহলে এটা ভাগফল এই যে 4 সমস্ত কত 1-এর 5।
ভাগশেষ সবসময় কোথায় উপরে যায় যায়, লব হিসাবে যায় যায় বন্ধুরা, এটা খেয়াল রাখবা। তাহলে যে দেখো 4 সমস্ত 1/5। এরপরে আমাদের 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কে কি বলছে, 36 ডিভাইডেড 9। তাহলে 9 দিয়া 36 এর আমরা ভাগ করুম। তুমি 9 এর ঘরে নামতে পারো তো বন্ধুরা 36 পর্যন্ত। দেখো 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, অর্থাৎ 9 36 এর ভিতরে কত 4 বার যায়। তাহলে 4 নং কত 36। এখন 36 থেকে 36 বিয়োগ করে কত 0। তার মানে ভাগশেষ যখন 0 হয়ে যায় তখন সেই অঙ্কটা নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে দেখো এটা পূর্ণ সংখ্যা কত 4 হয়েছে, তাহলে নির্ণয় বা উত্তর হচ্ছে 4, এখানে অ্যান্সার। এরপরে দেখো বন্ধুরা 4 নম্বর অঙ্কে কি বলছে, 4 নম্বরে বলছে 78 ডিভাইডেড কত 11। এখানে আছে তোমার 78 ডিভাইডেড 11, অর্থাৎ 78/11। তাহলে 11 78 এর ভিতর তুমি 11 ঘরের নামতে পারো 7 11 77। তাহলে বিয়োগ করে কত 1 থাকে। তাহলে এটা কত হবে 7 সমস্ত 11-র 1। এটা ছিল বন্ধুরা 4 নম্বর অঙ্ক, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমাদের 5 নম্বর অঙ্কে আছে কত 220 ডিভাইডেড 10। 220 ডিভাইডেড 10। দেখো এই শূন্য দিয়া এই শূন্যরে কিন্তু কাইটা দেওয়া যায়। তাহলে কি থাকে এখানে, উপরে থাকে 22 আর নিচে থাকে 1। এই নিচে 1-এর কোনো ভ্যালু নেই, তাই এটার উত্তর হচ্ছে 22। কি বলছি আমি, যে এই শূন্য তুমি কাইটা দিছো, তাহলে উপরে থাকে কত 22 আর নিচে থাকে 1। তাই এই নিচে কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে, ওই 1-এর কোনো ভ্যালু নেই, অর্থাৎ 1-এর কোনো দাম নেই। তাই এটাই ছিল আমাদের উত্তর 22। আশা করি তোমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হয় এবং কিভাবে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হয় তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।